গঙ্গাসাগর পবিত্র তীর্থস্থান, যে স্থানে তীর্থ করার জন্য ছুটে আসেন বিভিন্ন অঞ্চলের তীর্থযাত্রীরা। কিছুকাল আগে কথিত ছিল যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু এখন এই আধুনিক প্রযুক্তির দিনে যাতায়াত ব্যবস্থার উন্নতির কারণে যদি কেউ মন থেকে চায় তাহলে কিন্তু গঙ্গাসাগর অনায়াসেই বারবার ভ্রমণ করতে পারে। কিন্তু তা কিভাবে, তা জানার জন্যই বছরের প্রথম সপ্তাহতেই আমি রওনা হয়েছিলাম গঙ্গাসাগর তীর্থযাত্রার উদ্দেশ্যে। কিভাবে গিয়েছিলাম, কত খরচ হয়েছিল যাওয়ার জন্য, যাওয়ার পর কি অভিজ্ঞতা হলো, কোথায়ই বা খাওয়া দাওয়া করলাম, এই সমস্ত বিষয় আলোচনা করেই থাকছে আজকের এই ভিডিওটি। তোমরা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো এই মুহূর্তে ঘড়িতে 7টা 12, সকাল সকালই শিয়ালদা পৌঁছে গেলাম। তো 7টা 14তে ট্রেন রয়েছে, 2 মিনিট বাকি। আর এই যে আমাদের ট্রেন রয়েছে, আমি শিয়ালদা সাউথ ডিভিশনে গঙ্গাসাগর যাওয়ার জন্য আমরা এখান থেকে নামখানা লোকাল ধরে কাকদ্বীপে নামবো। তো চলো, 2 মিনিট তো হাতে টাইম রয়েছে, তার মধ্যেই ট্রেনে উঠতে হবে, তারপর ট্রেন থেকে নেমে বাকি দৃশ্য তোমাদেরকে দেখাতে থাকবো। ভিড়ে ঠাসা ট্রেনে কোনো রকমে যাতায়াতি করে গেটের পাশে দাঁড়িয়ে নিজের জন্য একটুখানি জায়গা দখল করে নিলাম। এরপর চলতি পথে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে প্রায় 2.5 ঘন্টা মতন জার্নি করে পৌঁছে গেলাম কাকদ্বীপ স্টেশন। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে 2.5 থেকে 3 ঘন্টা মতন জার্নি করে চলে আসলাম কাকদ্বীপ স্টেশনে। তোমরা দেখতেই পাচ্ছ পেছনে লেখা রয়েছে কাকদ্বীপ। তো এখান থেকে টোটো ধরে চলে যাব লট নাম্বার 8-এ। তারপরে কিভাবে কি যাচ্ছি না যাচ্ছি তোমরা ভিডিওতে দেখতে পারবে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এই যে সামনেই দেখতে পাচ্ছ কাকদ্বীপ স্টেশন, আর কাকদ্বীপ স্টেশন থেকে নিচে নেমেই এই যে হচ্ছে টোটো স্ট্যান্ড। দেখতেই পাচ্ছ টোটোগুলো এখান থেকেই ছাড়ছে, আর টোটো ভাড়ার লিস্ট হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ কাকদ্বীপ রেল স্টেশন টোটো ইউনিয়নের তরফ থেকে এই লিস্টটা এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা পজ করে দেখে নিও এই লিস্টটা। আর এই যে দেখো এখানে আমরা কোথায় যাব, সেখানে 12 নম্বরে কিন্তু সেই লিস্টটা দেওয়া রয়েছে। স্টেশন হইতে 8 নম্বর ভেসেল ঘাট, 20 টাকা, দেখতেই পাচ্ছ। তো চলো। কাকদ্বীপ থেকে টোটো করে 15 থেকে 20 মিনিট জার্নি করে চলে আসলাম লট নাম্বার 8 যে জায়গাটা, সেই জায়গায় চলে আসলাম। তো এখানে 1, 2, 3, 4 করে 8টা ঘাট রয়েছে। তো তার মধ্যে প্রত্যেকটি ঘাট কিন্তু এখন খোলা রয়েছে। আর যখন আর কি গঙ্গাসাগর মেলা শুরু হবে তখন কটা ঘাট খোলা থাকবে বললো? সবগুলোই খোলা থাকবে, এখনও সবগুলো খোলা রয়েছে। তো আজকে আমরা 4 নম্বর ঘাটটা রয়েছে, ওখান থেকে ভেসেলটা ছাড়ছে আর কি, ওখান থেকে যাব। তো চলো যাওয়া যাক। তো লট নাম্বার 8-এ যেখানে আমাদের টোটো করে নামিয়েছিল সেইখান থেকে ওই 4-5 মিনিটের মতন হাঁটতে হবে। হাঁটার পরে চলে আসলাম দেখো লট নাম্বার 8-এর যে জেটি ঘাট, সেটা হচ্ছে 4 নম্বর জেটি ঘাট। সেই 4 নম্বর জেটি ঘাটের একদম সামনে দূরে দেখো লেখা রয়েছে। আর এইখান দিয়ে দেখো এই গঙ্গা থেকে জল তোলার জন্য এই যে দেখতে পাচ্ছ এরকম ড্রাম, ছোটো ছোটো ড্রাম বিক্রি হচ্ছে, হয়তো ওই 20-30 টাকা মতন নেবে। তোমাদের যাদের গঙ্গা জলের প্রয়োজন রয়েছে এখান থেকে এই ড্রাম সংগ্রহ করতেই পারো। এখানে ফল টল পাওয়া যাচ্ছে। আর দেখো প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় হয়েছে, সকলে কিন্তু যাচ্ছে গঙ্গাসাগরে পুণ্যস্নান সারতে। দেখতেই পাচ্ছ পুণ্যস্নান শুরু হয়নি, পুণ্যস্নানের ডেট আমি তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওতে। দেখতে পাচ্ছ অনেক লাইন পড়েছে। তো এখানে ঘাট পার হয়ে ওপারে সকলে কিন্তু যাচ্ছে বন্ধুরা। আর এই 4 নম্বর ঘাটের ঠিক এই পাশটায় মানে বাঁ পাশে দেখতেই পাচ্ছ এই পাশে বেশ কিছু হোটেল রয়েছে। এই যে দেখো বেশ কিছু হোটেল রয়েছে, এই হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে তোমরা কিন্তু ঘাটে উঠতে পারো, মানে ঘাটে যে ভেসেল রয়েছে এই ভেসেল থেকে উঠে ওপারে যেতে পারো। তো যাই হোক চলো আমিও লাইনে দাঁড়াই। তো ওপারে যাওয়ার এই যে হচ্ছে টিকিট কাউন্টার, দেখতেই পাচ্ছ। তো টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম, ভাড়া পড়লো 9 টাকা। তো দেখো আমরা ঘাটে প্রবেশ করছি, আর ভিড়টা দেখো জাস্ট। কোনো রকমে ঠেলাগুতো খেয়ে ভেসেলে উঠতে পারলাম। আর উঠেই দেখলাম যে ট্রেনের থেকেও 3 গুণ বেশি ঠেলাঠেলি আর যাতায়াতি অবস্থা। এমন অবস্থা হবে নাই বা কেন? পবিত্র তীর্থস্থান গঙ্গাসাগরে মা গঙ্গার ভক্তরা ভক্তির টানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন। তো যাই হোক, ভেসেল পার হয়ে ওপারে কচুবেড়িয়া ঘাটে যেতে ভেসেলের সময় লাগবে 45 মিনিট।
আর 45 মিনিট ধরে নদীর ঠান্ডা আবহাওয়া গায়ে মেখে গন্তব্যের দিকে আমি এগিয়ে চললাম। তো লট নাম্বার 8-এর যে 4 নম্বর ঘাট, সেই 4 নম্বর ঘাট থেকে ঘাট পেরিয়ে 45 মিনিট টাইম লাগলো ভেসেল করে চলে আসলাম গঙ্গাসাগরের এই পাশের যে ঘাটটা, সেই ঘাটে চলে আসলাম। তো এখান থেকে আমাদের গাড়ি ধরতে হবে, বাস, টোটো, অটো, অনেক কিছুই আছে। দেখা যাক কি পাই, তারপরে ওইদিকে গিয়ে মানে সেই স্ট্যান্ডে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো ঘাটে যাওয়ার যে মূল গেট, তো সেই মূল গেট দিয়ে আমি বাইরে বেরোলাম। এখানে দেখো এই যে মূল গেট, লেখা রয়েছে সংহতি তীর্থ। এখানে বেশ কিছু মন্দির রয়েছে দেখতেই পারছো, মানে টুকটাক ছোট ছোট মন্দির রয়েছে দেখতেই পারছো। আর এখানে ডাব নিয়ে বসেছে সকলে। তো আর এই পাশে বেশ কিছু কিন্তু হিন্দু হোটেল রয়েছে। তো গাড়ি করে তো যাব গঙ্গাসাগরের যে মূল মন্দির, সেই মূল মন্দিরে যাব, কিন্তু যাওয়ার আগে এখানে বেশ কিছু হিন্দু হোটেল রয়েছে, সেই হিন্দু হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে নেবো, কারণ সকালবেলা বেরিয়েছি, খিদে তো পেয়েছেই, তাই না? তো কচুবেড়িয়া ঘাট থেকে বেরিয়েই এইখানে একটা হোটেল রয়েছে, মা তারা হিন্দু হোটেল। তোমরা দেখতেই পাচ্ছ একদম পাশেই, মানে এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, গেটের একদম পাশেই কিন্তু রয়েছে। তো এই যে এই দাদা রয়েছে, তো দাদার কাছে জেনে নেব যে এখানে কীরকম কী খাবার দাবারের ব্যবস্থা রয়েছে এবং কি দাম আছে। দাদা যদি একটু বলো। আমাদের খাবারের মেনুতে থাকছে গরম ভাত, ডাল, সবজি, আলু ভাজা, পাঁপড়। এটা সবজি ভাতের মেনুর ওপরে 40 টাকা পেট পূরণ, পরের এক্সট্রা পেট পূরণ। হ্যাঁ, পরের ভাতের এক্সট্রা কোনো পয়সা লাগবে না। আচ্ছা আচ্ছা, সাথে সবজিও দেওয়া, সাথে যতবার সবজি চাইবে ততবার দেবো। এক্সট্রা ভাত লাগলে এক্সট্রা ভাতও দেবো, ডাল, সবজি, আলু ভাজা যেটা চাইবে এক্সট্রা পাবে, পেট পূরণ। আর বলছি, এবং সবজি ভাতটা 40 টাকা, ওর সঙ্গে মাছ নিলে 70 টাকা, অর্থাৎ হ্যাঁ 30 টাকা অ্যাড হবে। আচ্ছা, একই আইটেম মাছের দাম, সাথে মাছটা বেড়ে যাবে 30 টাকা। পরের ভাত যেরকম চাইবে সেরকমই পাবে। আচ্ছা, তাছাড়াও মাংস ভাত হচ্ছে 80 টাকা, হাফ মাংস ভাত 80 টাকা। হাফ চিকেন মানেই 2 পিস, সঙ্গে 1 পিস আলুই থাকবে। মাছ এবং চিকেনের যে আইটেমটা রয়েছে ওটাই কি পেট পূরণের ব্যবস্থা? সমস্ত মাছ ভাত খেলেও 70 টাকা পেট পূরণ, আর চিকেন ভাত খেলেও 80 টাকা পেট পূরণ। এটা হাফ চিকেনের উপরে। যদি আপনারা ফুল খেতে চান তখন 120 টাকা পড়বে। ফুল কত দাদা? ফুল 120 টাকা, 4 পিস চিকেন থাকবে, সঙ্গে 1 পিস আলু, এক্সট্রা ভাত, ডাল, সবজি যে কিছু চাইলেই পাবে। আচ্ছা, এটাই। পরে এক্সট্রা ভাতে কোনো পয়সা লাগবে না এক্সট্রা। তো তুমি আমাদের একটা সবজি ভাত দিয়ে দাও, ঠিক আছে? ঠিক আছে। তো বন্ধুরা, এই হচ্ছে হোটেলের ভেতরের বসার ব্যবস্থা, দেখতেই পাচ্ছ ভেতরে বসে সকলে খাচ্ছেন। তো আমরাও বসবো, এখন বসে খাওয়া দাওয়াটা সেরে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মা তারা হোটেলের দাদাটা, মানে সেলসম্যান যে দাদা রয়েছে, সে দাদা আমাদেরকে যা বলছিল আর কি, সবজি ভাতের মেনুর উপরে রয়েছে গরম ভাত, আর এই যে 2 রকমের সবজি, ডাল, আর এই যে দেখতেই পাচ্ছ আলু ভাজা, আর একটা পাঁপড় দেখতেই পাচ্ছ। তো পাঁপড়টা, মানে আমরা ব্লগার, পাঁপড়টা একদম কথা বলতে বলতে পাঁপড়টা একদম নরম হয়ে যেতে পারে। তো যাই হোক, তাড়াতাড়ি খাওয়াটা সেরে নিই। খাবার দাবারটা কেমন লাগছে তোমাদেরকে জানাবো। আর এটার দাম মাত্র কিন্তু 40 টাকা। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি মা তারা হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে, মানে পেট পুজো করে বাইরে বেরিয়ে পড়লাম। কিছুটা সামনের দিকে এগোতে হবে, 1 মিনিট মতন। এগুলি কিন্তু পড়বে অটো স্ট্যান্ডে যাই, অটোতে উঠি, কত কি ভাড়া পড়ছে তোমাদেরকে জানাবো। আর মা তারা হোটেল সম্পর্কে তোমাদেরকে কিছু কথা বলে রাখি। তো সবজি ভাত খুব একটা ভালো লাগছিল না, খুব একটা টেস্টফুল হয়নি, মোটামুটি আর কি খাওয়ার মতন আর কি। আর তারপরে ডিম নিয়েছিলাম, একটা 15 টাকা দাম নিয়েছিল, মানে 40 যোগ 15 55 টাকা টোটাল হলো। তো ডিমটাও খুব একটা ভালো লাগছিল না, মোটামুটি কাজ চালানোর মতো। তো যাই হোক, পেটটা তো ভরেছে, এবার চলো যাওয়া যাক গন্তব্যে। তো আমাদের কপাল ভালো, অল্প ভাড়াতেই মিটে যাবে, বাস পেয়ে গেছি। চলো বাসে উঠে যাই। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু ফাইনালি চলে আসলাম বাস ধরে, মানে সেই ঘাট থেকে বাস ধরে চলে আসলাম K1 বাস স্ট্যান্ডে। K1 বাস স্ট্যান্ড থেকে আস্তে আস্তে কিন্তু যে মেলা, সেই মেলা প্রস্তুতির দিকে এগিয়ে যাব, এবং এখানে যে সাগরদ্বীপ রয়েছে সেই সাগরদ্বীপের দিকে এগিয়ে যাব। তো চলো যাওয়া যাক। হচ্ছে বন্ধুরা K1 বাস স্ট্যান্ড। তো K1 বাস স্ট্যান্ডে এখানে নামলাম, নামার পরে এই যে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ,
এই যে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে, মানে বাসছে। আর এখানে দেখো হোটেল রয়েছে। আর এই পাশে দেখো তোমাদেরকে দেখিয়ে রাখি, এটা হচ্ছে স্বর্গ আশ্রম। তো এখানে থাকার জায়গা টায়গা রয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারছো ফাইনালি কিন্তু চলে আসলাম গঙ্গাসাগরের সেই পুণ্যতীর্থে। দেখতেই পারছো সামনেই কিন্তু রয়েছে সেই মন্দির, যাকে বলা হয় মূল মন্দির, কপিল মুনির আশ্রম। এটা দেখতেই পারছো। আর অ্যাম্বিয়েন্সটা দেখো, জাস্ট ওয়াও, অসাধারণ, হেভি লাগছে জায়গাটায়। এই যে এই রাস্তা ধরে আসলাম, আর এই হচ্ছে মন্দির। মন্দির তো তোমাদেরকে ঘুরে ফিরে মন্দিরের আশেপাশে সমস্তটাই দেখাবো। আর এই পাশে মন্দিরের ঠিক এই পাশে এখানে নাগা সন্ন্যাসীরা রয়েছে, যে যারা কিন্তু খুবই বিখ্যাত আমাদের এই গঙ্গাসাগরের বুকে এবং আমাদের এই সমাজের বুকে। তো এই পাশে কিন্তু রয়েছে মানে ভিক্ষুকেরা, তো যাদেরকে ভিক্ষে দিয়ে কিন্তু তোমরা পুণ্য অর্জন করতেই পারো। যাদের তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতেই পারছো। তো চলো একে একে তোমাদেরকে সম্পূর্ণ বিষয়টা দেখাতে থাকি। কপিল মুনির আশ্রম বা কপিল মুনির মন্দির হলো ভারতীয় অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে অবস্থিত একটি হিন্দু মন্দির। এটি হিন্দুদের সবচেয়ে পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে একটি। জানা যায় কপিল মুনি এখানে তপস্যা করেছিলেন। তো চলো আমরা এবার দেখে নেব মন্দিরের ভেতরের অংশ। তো দেখো, সর্বপ্রথমে অর্থাৎ বাঁ পাশে রয়েছে মা গঙ্গা, এবং তার পাশে অর্থাৎ মাঝবর্তী অবস্থায় রয়েছে কপিল মুনি, এবং তার পাশে অর্থাৎ একদম ডান পাশে রয়েছে সাগর রাজা। তো যাই হোক, এখানে প্রণাম সেরে আমি বাইরে চলে আসলাম। আর বাইরে বেরিয়েই দেখতে পেলাম নাগা সন্ন্যাসী, অর্থাৎ খাঁটি বাংলায় যাকে বলে ল্যাংটা সাধুদের সাথে। শুনেছি নাগা সন্ন্যাসীরা নাকি খুবই মহত্বপূর্ণ হয়ে থাকে, তাই প্রণাম সেরে আশীর্বাদ নিয়ে নিলাম। গঙ্গাসাগরের এই মূল মন্দিরে যে কপিল মুনির আশ্রম রয়েছে, সেই কপিল মুনির আশ্রমের যে মূল মন্দির তোমরা দেখতে পাচ্ছ, তো সেই মূল মন্দিরের ভেতরে প্রবেশ করে কপিল মুনি এবং যে সাগর রাজা রয়েছে এবং যে মা গঙ্গা রয়েছে, সেই মা গঙ্গাকে প্রণাম সেরে, তো মানে আমি কিন্তু গিয়েছিলাম যে এখানে যে নাগা সন্ন্যাসী মানে নগ্ন সাধুদের কাছে, তো ওখানে গিয়ে সেই আশীর্বাদ কিন্তু নিলাম। তো আশীর্বাদ নেওয়ার পর তাদেরকে তো কিছু দিতে হয়, ভিক্ষে দিতে হয়। ভিক্ষে হিসেবে ওই কিছু টাকা হিসেবে দিয়েছিলাম। তো তার সাথে কিন্তু এই ছোট 1 টাকাও ছিল বন্ধুরা। তো ছোট 1 টাকা নেবে না বলছে। ছোট 1 টাকা কি মোদি সরকার ব্যান্ড করে দিয়েছে এটা আমার ঠিক জানা নেই, কিন্তু তবুও নিচ্ছে না কেন কি জানি। ছোট 1 টাকা এখানেও চলছে না, সাধুদের কাছেও আর কি চলছে না। যাই হোক, এটা একটা হাস্যকর ব্যাপার, কিছু করার নেই। চলো। তো বন্ধুরা, এই কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার জন্য কিন্তু পুজোর যে সরঞ্জাম, ভক্তরা কিন্তু আসছেন, এসে সেই সাজ সরঞ্জামগুলো কিনছেন কোথা থেকে, সেগুলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে মন্দির, কপিল মুনির আশ্রম আর কি, তো বা মন্দির যাই বলো না কেন। আর এখানেই কিন্তু সেই পুজোর সরঞ্জাম কিনতে পাওয়া যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ চিড়ে টিড়ে এখানে পাওয়া যাচ্ছে, নকুলদানা পাওয়া যাচ্ছে। এই প্যাকেট কত করে? 20 টাকা, এটা 10 টাকা। এটা 20 টাকা প্যাকেট, এই যে 10 টাকা প্যাকেট। আর এগুলো কত করে? 10 টাকা দর্জন। 10 টাকা, দেখতেই পাচ্ছ। আর এখানে এগুলো কি আছে? 10 টাকা প্রসাদি মুড়ি। প্রসাদি মুড়ি 10 টাকা করে, দেখতেই পাচ্ছ। পুজোর বেশ কিছু সরঞ্জাম এখানে পাওয়া যাচ্ছে, এবং আরও বেশ কিছু সরঞ্জাম কিন্তু এইদিকে রয়েছে। প্রচুর দোকান রয়েছে, এরকম 10, 12, 20, 30, 40 বিভিন্ন দামে কিন্তু এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ।
দাদা ফটো কত করে এই ফটো ফ্রেম বাঁধানো? 35 টাকা। এই যে এগুলো 35 টাকা করে, আর এগুলো ওটা 10 টাকা। কোনটা? এটা 35। আমি এটার কথাই জিজ্ঞেস করেছি। আর এগুলো? এটা 10 টাকা। এগুলো 10 টাকা করে। বাহ, বেশ সুন্দর এগুলো। আর কি আছে? এটা কি বলে এটাকে? এটা রামদানা লাড্ডু। লাড্ডু কত করে প্যাকেট? এটা 40 টাকা প্যাকেট। 40 টাকা প্যাকেট। আর এগুলো কি সিঁদুর আছে? হ্যাঁ, এটা সিঙ্গুর আছে। সিঁদুর কত করে? 10 টাকা। 10 টাকা কৌটো। দেখতেই পাচ্ছ বেশ কম দামেই পাওয়া যাচ্ছে। আর এখানে চিড়ে টিড়ে পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছ। চিড়ে কত করে? 230 টাকা। বেশ ফ্রেশ রয়েছে, তোমরা সংগ্রহ করতেই পারো এখান থেকে। এখান থেকে প্রচুর দোকান রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এই যে হচ্ছে কপিলমুনির মন্দির বা আশ্রম, তোমরা দেখতেই পাচ্ছ। তার ঠিক এই পাশে কিছুটা এগিয়ে সামনের দিকে আসলেই এখানে দেখো শিব ঠাকুরের একটা বড় মূর্তি রয়েছে, এবং তার ঠিক ব্যাক সাইডে রয়েছে এখানে তোমরা হয়তো অনেকেই দক্ষিণেশ্বরে গিয়েছো, ঠিক সেরকম দক্ষিণেশ্বরের মতো কিন্তু এখানেও একটা ডালা আর্কেড রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে লেখা রয়েছে উপরে এখানে পূজা সামগ্রী পাওয়া যায়। তো ভেতরে গিয়ে আমি তোমাদেরকে দেখালাম না, দেখিয়ে সময় নষ্ট করলাম না, তার কারণ বাইরে যে সমস্ত জিনিস পাওয়া যায় সেই সমস্ত জিনিস কিন্তু এখানে ভেতরেও পাওয়া যায়, মানে ডালা কিনতে পাওয়া যায়। তো বন্ধুরা, ওই যে তোমরা দূরে দেখতে পাচ্ছ কপিলমুনির আশ্রম বা মন্দির, আর মন্দিরের ঠিক সোজা বরাবর এগিয়ে গেলে এরকম বেশ কিছু দোকানপাট আমাদের চোখে পড়বে, যেগুলো কিন্তু স্থায়ী দোকানপাট, যেগুলো কিন্তু যখন মেলা বসবে এখানে সেই মেলারই অন্তর্গত হয়ে উঠবে। আর রাস্তার দুপাশ জুড়েই কিন্তু এরকম ছোটোখাটো দোকানপাটে কিন্তু ভর্তি রয়েছে। মেলাটা খুবই বড়, ভীষণই বড়, তোমরা সকলেই জানো। এখানে দেখো রাস্তার পাশে এরকম কার্পেট পেতে বেশ কিছু জিনিসপত্র কিন্তু এখানে বসেছে, দেখতেই পারছো এরকমভাবে। আর এই দিকে এগিয়ে গেলে কিন্তু বড় বড় বেশ কিছু দোকানপাট রয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি কাছে গিয়ে। দেখো এখন থেকেই কিন্তু মেলার প্রস্তুতি কিন্তু জোর কদমেই চলছে। প্রস্তুতি কি, এখন থেকেই বলা যেতে পারে কিন্তু মেলা মানে জোর কদমে বসে গিয়েছে। আর এরপরে আসলে তো এই জায়গায় পাই রাখা যাবে না, এতটাই জনবহুল হয়ে উঠবে এই জায়গাগুলো। তো যাই হোক বন্ধুরা, এই যে রাস্তা, এই রাস্তা বরাবর কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর দুই পাশে কিন্তু মেলার প্রস্তুতি জোর কদমেই চলছে, তা তো তোমাদেরকে আমি দেখালামই। এবার এই রাস্তা বরাবর যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, তাহলে গঙ্গা যে সাগর, সেই সাগর কিন্তু আমাদের চোখে পড়বে। তো সেই সাগরে গিয়ে তোমাদের সাথে আবারও কথা বলছি। তো দেখো বন্ধুরা, হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসলাম গঙ্গার সেই পাড়ে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্লাই দিয়ে খুব সুন্দর করে একটা গেট তৈরি করা হচ্ছে। এরপরে কিন্তু আঁকিবুকি কাটা হবে আর কি, মানে বিভিন্ন লেখা টেখা হবে আর কি, যে সমস্ত লেখা আর কি করা হয় মেলাতে সেই লেখা হবে আর কি। তো কনস্ট্রাকশনের কাজ চলছে আপাতত মাঠে, এই মানে এই গঙ্গার ধার জুড়ে আর কি, গঙ্গার পাড় জুড়ে। তো দেখতে কিন্তু দারুণ লাগছে এই গঙ্গার পাড়ে এসে, এই নদীর বুকে এসে সত্যিই নিজেকে হারিয়ে ফেলছি, দারুণ লাগছে। চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে তোমাদেরকে আরও দৃশ্য ফুটিয়ে তুলি। তো তোমাদেরকে বেশ কিছুদিন আগে গিয়ে দেখিয়েছিলাম ঠাকুরনগর মেলা। তো সেই ঠাকুরনগর মেলাতে যেমন পুণ্য স্নানের মাধ্যমে মেলাটি শুরু হয়ে থাকে, ঠিক সেরকম কিন্তু পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিনে এখানে কিন্তু এই মেলাটি শুরু হয়। এই গঙ্গাসাগরের এই পুণ্য স্নানের সাথে সাথে এই মেলাটি কিন্তু শুরু হয়ে থাকে। তো সমস্ত জায়গা জুড়ে দেখো কতটা জোর কদমে কাজ চলছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই পাশেও কিন্তু দেখো কাজ হচ্ছে। আর ওই যে দূরে এই দিকে কিন্তু আমি যাব, ওই দিকে কিন্তু এখনও স্নান হচ্ছে। অনেকে কিন্তু পৌষ সংক্রান্তির দিনে আসতে পারবে না বা মকর সংক্রান্তির দিনে আসতে পারবে না, সে কারণে কিন্তু এখনই স্নান সেরে নিচ্ছেন আর কি। তো সেই দিকে গিয়ে তোমাদেরকে সেই স্নান বা সেই দৃশ্য তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, ওই যে ওই পাশে এতক্ষণ ছিলাম, ওখানে ছিল কিন্তু সেই মূল গেট, যে গেটটা তোমাদেরকে সাদা গেটটা দেখাচ্ছিলাম, যেটা তৈরি হচ্ছিল আর কি। তো তোমাদেরকে বলেছিলাম যে ওই পাশ থেকে এই পাশে চলে আসব, যেখানে স্নান হচ্ছে আর কি। তো এই দিকে যাওয়ার জন্য এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তায় আসতে হবে। তো এই রাস্তায় আস্তে আস্তে আমি দেখতে পেলাম এরকম বেশ কিছু মানে এরকম ঘরের মতন করা হচ্ছে বাঁশের চটা দিয়ে, তোমরা দেখতেই পারছো মেলার জন্য। তো এইগুলো হচ্ছে আমি স্থানীয় যারা রয়েছেন আর কি তাদের সাথে কথা বলে আমি জানতে পারলাম, এই যে দেখতে পাচ্ছ এইগুলো এই পাশেও রয়েছে। তো
এখানে যে মেলায় যে পুণ্যার্থীরা আসবে বা তীর্থযাত্রীরা আসবে তাদের জন্য কিন্তু এরকম থাকার জায়গা করা হচ্ছে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। দেখতেই পাচ্ছো এরকম হোগলা পাতা দিয়ে কিন্তু এটাকে মোড়া হবে আর কি, এরকম যে বেড়া তৈরি করা হবে আর কি, বেড়া যাকে বলে বেড়া, এরকম হোগলা পাতার বেড়া দেখতেই পাচ্ছো এরকম হোগলা পাতা। আর এখানেও থাকবে পুরো মেলা চত্বর জুড়ে থাকবে আর কি, দোকানও থাকবে, তার সাথে কিন্তু এরকম ঘরগুলোও থাকবে, মানে একদম ফ্রিতে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু। তো এগুলো দেখিয়ে রাখার একটা বিশেষ কারণ হলো, তো মেলার সময় তো যে সমস্ত স্বর্গ আশ্রম বা যে সমস্ত গেস্ট হাউস বা লজ বা হোটেল যে সমস্ত রয়েছে, তো সেইগুলো তো অনেক টাকা ভাড়া, তো সেই কারণে অনেকেই হয়তো সেগুলো এফোর্ড করতে পারবে না। তো সেই কারণে এই ফ্রির জিনিসগুলো একটু দেখিয়ে রাখলাম, যাতে করে অনেকের সুবিধা হবে আর কি। তো যাই হোক, যেখানে স্নান হচ্ছে সেই দিকে যাওয়া যাক। তো আমি এই মুহূর্তে এই যে রাস্তা, এই রাস্তা বরাবর হেঁটে এসে এই যে গেট, মানে ওই পাশে একটা সাদা গেট ছিল আর এই পাশে আর একটা গেট রয়েছে, এই গেটের সামনে চলে আসলাম। এই গেটেরও কনস্ট্রাকশনের কাজ চলছে, তো এর ভেতরে তো প্রবেশ করবই। প্রবেশ করার আগে এই পাশটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে রাখি। এখানে কিন্তু মা গঙ্গাকে পুজো দেওয়ার জন্য যে সমস্ত সাজ সরঞ্জাম কিন্তু এখানে বিক্রি হচ্ছে, দেখতেই পারছো। তো কীরকম দাম আছে আমি একটু জেনে নেব। তো কীরকম দাম আছে ডালার আর কি, কীরকম দাম আছে কাকিমা? এটা 50 টাকার আছে, এটা 100, এগুলো 50 টাকা, এটা 120 টাকা, এটা 120 টাকা, এটা আছে 251 টাকা, 251 টাকা, এটা আছে 351 টাকা, এটা 351 টাকা। দেখতে পাচ্ছ 50 টাকা থেকে শুরু আর 351 টাকা পর্যন্ত রয়েছে, হাইয়েস্ট 351 টাকা। আর এখানে এরকম গঙ্গার জল নেওয়ার জন্য কিন্তু এরকম ড্রাম পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছ ছোট ছোট ড্রাম পাওয়া যাচ্ছে। তো ড্রামের কীরকম দাম আছে? এটা 20 টাকার আছে, 30 টাকা আছে, 40 টাকার আছে, ওই যে 60 টাকা আছে। এই যে দেখতে পাচ্ছ 20, 30, 40, আর এই যে এখানে যেমন সবচেয়ে বড় একটা রয়েছে এটা হচ্ছে 60 টাকা। তো তোমাদের ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে দিলাম, তোমাদের যাদের প্রয়োজন রয়েছে এখান থেকে সংগ্রহ করতেই পারো। আর এখানে দেখতে পাচ্ছ শঙ্খ থেকে শুরু করে বেশ কিছু সরঞ্জাম কিন্তু কিনতে পাওয়া যাচ্ছে। এই পাশে বহু সরঞ্জাম রয়েছে এই দুপাশ জুড়ে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদের সামনে গিয়ে দেখো আরও অনেক সরঞ্জাম রয়েছে, দেখো অনেক দোকান। তো তোমাদেরকে এক ঝলক একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। মন্দিরের সামনে যেমন তোমাদেরকে দেখিয়েছিলাম ফটো বাঁধানো, এখানেও কিন্তু ফটো বাঁধানো রয়েছে, দেখো বাহ বেশ সুন্দর সুন্দর রয়েছে এগুলো। শুধু দেখালে হবে দাদা, নিয়ে যেতে তো হবে। হ্যাঁ নেব তো, আমাদের মাধ্যমে আরও 10-12 জন লোক এসে নেবে। সেগুলো দেখুন, আমি না নিলেও। কীরকম দাম আছে এগুলোর? এগুলো 25 টাকা করে, দাম খুব একটা বেশি নয়, কমই আছে। তোমাদের যাদের প্রয়োজন রয়েছে সংগ্রহ করতেই পারো, এখান থেকে অনেক দোকানপাট রয়েছে। তো যাই হোক বন্ধুরা, গঙ্গার এই স্নানঘাটের পাড়ে যে সমস্ত সাজ সরঞ্জাম পাওয়া যাচ্ছে সেগুলোর কীরকম কী দাম রয়েছে তা তো তোমাদেরকে জানিয়ে দিলামই। এবার চলো এই যে গেটটা রয়েছে, এই গেট দিয়ে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি এবং দু চোখে যা আমি দেখতে পাই তা কিন্তু তোমাদের সামনে আমি ফুটিয়ে তুলব। তো প্রথমেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ সাধু সন্ন্যাসীরা রয়েছেন, দেখো এখানে সাধু সন্ন্যাসীরা রয়েছেন এবং এখানেও কিন্তু অনেক সরঞ্জাম পাওয়া যাচ্ছে, দেখো প্রচুর সরঞ্জাম রয়েছে। মানে এই ঘাটটা একটু জমজমাট, ওই ঘাটের থেকে ওই ঘাটে কাজ চলছে, এই ঘাটেও কাজ চলছে, কিন্তু এই কাজ চলার সাথে সাথে কিন্তু এই ঘাটে কিন্তু বেশ কিছু জিনিসও পাওয়া যাচ্ছে। চলো সামনের দিকে এগিয়ে যাই। দেখো হোগলা পাতাগুলো নিয়ে যাচ্ছে ঘরগুলো বানানোর জন্য। তো বন্ধুরা, এবার কিন্তু আমি এই গঙ্গাসাগরের যে পবিত্র জল, সেই পবিত্র জলে নামবো। তো তোমরা দেখতেই পেলে যে এখানে সকল পুণ্যার্থীরা এসে স্নান সেরে নিচ্ছেন, দেখতেই পারছো।
অনেকে নাইট স্টে করবে, আবার অনেকে আবার বাড়ি ফিরে যাবে এরকম বিকালবেলাতেই আমাদের মতন। তো এখানে দেখো মহিলাদের জন্য জায়গা তৈরি করা হয়েছে, ছোট্ট একটা রুম মতন বা ঘর মতন করা হয়েছে, এই ঘুমটি মতন করা হয়েছে। এই ঘুমটি যারা করেছেন আর কি, তাদের সাথে কথা বলে আমি জানতে পারলাম এখন এই মুহূর্তে মানে মেলার আগে অবধি তোমরা যদি আসো, পৌষ সংক্রান্তির আগে যদি তোমরা আসো, এসে এখানে যদি স্নান করার পর ড্রেস চেঞ্জ করো, মহিলাদের জন্য বলছি, তাদের পড়বে পার পার্সন 20 টাকা। আর যদি মেলার সময়ে মানে মেলার দিন অথবা মেলার পরে, মেলা তো চলবে অনেক দিন ধরে, তো সেই সময় যদি আসো তাহলে কিন্তু 50 থেকে 100 টাকা অবধি হতে পারে। মানে ড্রেস পাল্টাতেই এত টাকা, মানে টাকার খেলা এখানে শুধু, বুঝতেই পারছো। তো বন্ধুরা, সেই সকাল 5:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। আমার বাড়ি বারাসাত থেকে শিয়ালদা থেকে কাকদ্বীপ হয়ে আমি ঘাট পার হয়ে এভাবে এসেছি। কিভাবে এসেছি না এসেছি তোমাদেরকে তো প্রথম থেকে শেষ অবধি দেখালাম আর কি। আর এখানে এসে কি দেখার আছে না আছে, এবং আশ্রম রয়েছে এখানে, কপিলমুনির আশ্রম। সেই কপিলমুনির আশ্রমে পুজো দেওয়া থেকে শুরু করে এখানে স্নান করার বেশ কিছু দৃশ্য, গঙ্গার পাড়ের সম্পূর্ণ ভিডিও জুড়ে এত সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে উপহার হিসেবে আমি দিতে পারলাম, তার জন্য খুবই ভালো লাগলো। এত সুন্দর একটা জায়গায় এসে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেলাম। আবারও আসার চেষ্টা করব। কথায় আছে যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু এই আধুনিক প্রযুক্তির দিনে দাঁড়িয়ে গঙ্গাসাগরে কিন্তু বারবার যাওয়া আসা করা যেতেই পারে, খুব একটা কঠিন নয়। আমি আসলাম, খুব ভালো লাগলো এই জায়গাটায় এসে। প্রথমবার আমি এখানে এসেছি, মোটামুটি যা ইনফরমেশান আমি পেয়েছি সেই সমস্ত ইনফরমেশান তোমাদের সামনে আমি ফুটিয়ে তুলেছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অল করে রাখো। তো চলো ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং সদা সর্বদা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। তো চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। চলো টাটা।